সুপ্রভাত বন্ধুরা, সুন্দর সকাল। দিয়ে দিলাম কুর্তি কালার জল। মহারাজের ক্লাস শুরু হয়ে গেছে, দিয়ে দিলাম ওর ওই ওষুধ আর আমার মতো দিয়ে দিলাম। সকাল সকাল চা, হাফ কাপ বলেছে, হাফ কাপ ধরে দিয়েছি। নিয়ে নিলাম আমিও চা, সবজি কাটতে বসবো। চলো চাটা খাই। পায়রাগুলো কাম করতে চলে দিয়ে দিলাম রুটি আর ডাল, পেঁপে দিয়ে ডাল করে দিয়েছি অরুণের, সেদ্ধ আর রুটি। টিফিন করে নিক, টিউশনি হয়ে গেল। হাজবেন্ডের চান হয়ে গেল। দিয়ে দিলাম ডাল, মুড়ি আর একটু সিম ভাজা। না, চলে গেল ডিউটি। ছোটোর চান হয়ে গেছে, খেয়ে উঠে দৌড়াবে এখন কলেজ। দাদা যে ঘরে চলে এসেছে, ভাই দেখেইনি, ওই বাথরুমে ঢুকেছিল যখন। কলেজ যাওয়ার আগে দুটো ওই কলা খেয়ে চলে যাবে। কে কে খাও ওই ছাতু? দেখো আমি ছাতু গুলেছি, খেয়ে নেবো। নিয়ে চান, ছাতুর মধ্যে লেবু আর একটা সুগার ফ্রি দিয়ে নিয়েছি, ব্যাস। ছোটো রেডি হয়ে গেছে, দৌড়াচ্ছে কলেজে। একটা আম কেটে দিয়েছি, এক্ষুনি ডিউটি থেকে এলো। থাক, আমার পুজো দিতে অনেক দেরি হবে। ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। আর হাজবেন্ড আগেই চান করে ঘরে যে কাজগুলো দরকার সেগুলো করে দিয়ে চান করে ডিউটি চলে গেছিলো। আজকে ছোটো এসছে আদ্রা থেকে, ছোটোও কলেজ চলে গেছে টিফিন খেয়ে। আর ছেলে টিউশনে গেছিলো, কলেজ যায়নি, কাল থেকে যাবে। ছেলেরও চান হয়ে গেছে, ও আজকে অনেকগুলো কাজ করেছে, করে চান টান করে চলে এসছে। হাজবেন্ডও ডিউটি থেকে চলে এসছে, খাওয়া দাওয়া করবার জন্য সবাই বসে আছে। আর আমি তো রান্না কমপ্লিট করে রেখেই চান করে পুজো দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ছোটো এসছে, কিন্তু ও কলেজ গেছে, ও যখন আসবে তখন খাবে। ডেলি সাদা খাওয়াচ্ছি, ওই জন্য আজকে একটু সাদা পোস্ত বেটে দিয়েছি। আর ভেন্ডি আলু দিয়ে পোস্ত করে দিয়েছি। পেঁপে আলু পটল সিদ্ধ তো আছেই, অরহরের ডাল পেঁপে দিয়ে, দই, গরম গরম ভাত। ছেলেকেও তাই দিয়েছি, ছেলেকেও আজকে একটু পোস্ত দিয়েছি, কাঁচা পোস্ত, কারণ সেদ্ধই খাচ্ছে ডেলি, সেদ্ধ তো আছেই ওর। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। ওকে বলেছিলাম 10 মিনিট পর খেতে, ওষুধ খেয়ে ঢুকিয়ে নিয়েছে। দেখো পাড়াটা কি সুন্দর, এখানে একটা ডিম পেড়েছে, একটাই ডিম দিয়েছে টবটাতে অ্যালোভেরা গাছের মধ্যে। আর বসে আছে ডিমটার পর সে কদিন ধরে। থাক, ও নিশ্চিন্তে, যাবো না বাইরে। সন্ধ্যেবেলায় চা দিয়ে দিলাম, এখনও পুরো অন্ধকার হয়নি, বিকালের চা, চা বিস্কুট। ছোটো কলেজ থেকে চলে এসেছে, দিয়ে দিলাম ছোটোকে খাবার।
দিলাম ওষুধ, যেটা দেখে লাগে চা, কিন্তু চা না। আমি নিয়ে নিলাম চা বিস্কুট, আমি নিয়েছি লাল চা। দুই ভাই পুজোর ফলের বাজার করতে যাচ্ছে। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। দিয়ে দিলাম রাতের খাবার। আজকে ঘি মাখন কিছুই দিইনি। বের করে মিষ্টিটা বেটা, একটা দাদার পাতে দিয়ে দিবে আর দুটো টুকি রাখবে, ভেতরে দেখবে বাটি আছে। রুটি আর সাদা আলুর তরকারি দিয়ে দিয়েছি। আমরা ছাড়ার মিষ্টি ছোটোকে দিতে বললাম, কারণ আম কিছুই কাটেনি আজকে। চলো খাওয়া দাওয়া করি। গ্যাস মুছে নিয়েছি, সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, কাল আবার পুজো আছে, সব কাজ কমপ্লিট করে রাখলাম। এখনও ওর কুর্তি জলটা আর বাদামটা ভিজাইনি। এখানে খেলা দেখছে, টেবিল মুছে দিয়েছি। দেখো ওরা খেলা দেখছে, এও আমার মতন খেলার প্রতি অত ইন্টারেস্ট নাই। ছেলের বাদামগুলো ভিজিয়ে দিলাম, কুর্তি জলও ভিজিয়ে রেখেছি। ছেলেকে লাস্ট ওষুধটাও দিয়ে দিলাম। উঠে বসে খাও। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর আলুর তরকারি, যেটা করি বেশিরভাগ দিনই, সাদা আলুর তরকারি। রুটিতে ঘি দিইনি, মাখনও দিইনি আজকে। হাজব্যান্ড আর ছোটোকে দিয়ে দিয়েছিলাম ছানার চিলা, বৃহস্পতিবারে পুজোর সে প্রসাদ ছিল, ওটাই দিয়ে দিয়েছিলাম। ছেলে নেয়নি প্রসাদ, মানে মিষ্টি খায়নি আর কেউ চাইছে না, যখন জোর করছি না। আমটা তো খাচ্ছে, তিনজনেই সকালে আম খেয়েছে, ওই জন্য রাতে দিলাম না আম। আর তেমনিতে গরম, কিছু করার নেই। কালকে আবার পূর্ণিমা আছে, পূর্ণিমার পুজো আছে। ছেলে আর ছোটো গিয়ে সন্ধ্যেবেলায় পূর্ণিমার বাজার করে নিয়ে এসে দিয়েছে পূর্ণিমা পুজো, কারণ ছেলে সকালে কলেজ আছে, ছোটো হয়তো কাল কলেজ যাবে না, ছেলের টিউশনিও আছে। ছেলের জন্য ছোলা ভিজিয়ে রাখলাম, সকালে সেদ্ধ করে দেবো। আর কুর্তি কলায় জল আর আমার বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি। রাতে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।